আসসালামু আলাইকুম ভাই এবং বোনেরা, কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালোই আছেন। আজকে আমরা যে টিউটোরিয়াল গুলো শিখবো, প্রথমে আমরা শিখবো হচ্ছে একটা, অনেক সময় ধরেন আমাদের পিডিএফ থেকে শুরু করে আমাদের ইমেজ, অনেক কিছু আমাদের এডিট থেকে শুরু করে মার্কস থেকে শুরু করে অনেক কাজে লাগবে। এটার জন্য একটা টুলস হচ্ছে আইকনিক টুলস হাব। এখানে আপনি, এটাতে আপনি যখন ক্লিক করবেন, তারপর এই যে টুলসটাতে আসবেন, এই টুলসটাতে এসে আপনি এখানে অনেক কিছু পাবেন। এবং এটা থেকে শুরু করে দেখবেন যে অনেক এখানে দেখবেন পিডিএফ এর সম্বন্ধে 85+ টুলস আছে, ইমেজের সম্বন্ধে টুলস আছে, না অনেকগুলো টুলস আছে। এবং এইগুলো টুলস যদি সবগুলো দেখাতে পারি চাই, অনেকগুলো লাগবে। দেখেন পিডিএফ এর মধ্যে কোনটা কোনটা আছে, মার্জিন, অ্যাডার, পিডিএফ ম্যানেজারের মধ্যে কতগুলো আছে। এইগুলা বিষয় নিয়ে আপনি একটা ওয়েবসাইটে আপনারা অনেক কিছু পাবেন। তারপর দ্বিতীয়ত, আমরা আজকে শিখবো হচ্ছে, সরি আমি একটু ফাস্ট চলে যাচ্ছি। এটা ছিল আমার আজকে প্রথম কাজ। সেটা হচ্ছে আমি আমার ধরেন পিডিএফ বলেন, ইমেজ বলেন বা ভিডিও এডিট বলেন, অনেকগুলো আমি কোন ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবো? আইকনিক টুলস হাব। আইকনিক টুলস হাব, আচ্ছা ঠিক আছে, এই জিনিসটা আপনারা একবার পারলে আপনারা স্ক্রিনশট তুলে নিতে পারেন। আইকনিক টুলস হাবের মধ্যে এটা এটা আপনারা কাইন্ডলি স্ক্রিনশট তুলে নিয়ে আপনারা প্র্যাকটিস করুন। এরপরে আমরা আসবো, ধরেন আমরা তো বলতে গেলে সকলে সবসময় লার্নিং প্রসেসে থাকি। এখন আমাদের এই লার্নিং প্রসেসটা আমাদের সবসময় দীর্ঘ করতে আমাদের কি কি দরকার? অনেক কিছুই দরকার। এখন আমাদের ধরুন, আমাদের একটা আপনাকে দেখাচ্ছি। আমি ইউটিউবটা আমি বের করলাম। হ্যাঁ, ইউটিউব। আমি ইউটিউবে গেলাম। আমি একটা টপিক নিই, IS-21টাই নিই। আচ্ছা, আমি এটার মধ্যে আমি এটাতে আমার অনেক বড়, আমি শুধু আপনাদের উদাহরণ হিসেবে দেখাচ্ছি। এটাতে ধরেন অনেক বড় একটা টপিক হতে পারে, হ্যাঁ, এবং অনেকগুলা বিষয় নিয়ে আমাদের আলোচনা হতে পারে। কিন্তু আমাদের এটাকে সামারাইজ করতে হবে এবং এটার মধ্যে আসল বিষয়টা কতটুকু সেটা জানার জন্য আমরা কি করব? এখানে আসলাম। এখানে এসে এই- পরবর্তীতে এই যে এই জায়গাতে আসবো। তারপর লিখবো স্টাডি ডট নিউ। তারপর কি হবে? স্ল্যাশ। দেওয়ার পর দেখুন আমার কি হয়। দেখুন, এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবং আপনাকে আমি বলছি, আপনি যখন প্রথমবার করবেন, তখন কিন্তু এরকম আপনার কিন্তু ডাইরেক্ট কিন্তু ইন্টারফেসটা আসবে না। আপনি যেই এই ইয়ে থেকে আপনি আপনি লগ ইনটা করবেন, আপনার কিন্তু সেটাই কিন্তু তারা কিন্তু চাবে। এবং সরি, সেটাই কিন্তু তাই আপনাকে এখানে আপনি যখন ঢুকবেন তখন আপনার কিন্তু ইন্টারফেসটা যাবে। আচ্ছা, একটু বাফারিং হচ্ছে এটার কারণে আমরা একটু অপেক্ষা করি, এটাতে কি আসে পরবর্তী রেজাল্টটা। দেখুন, এখানে আমাকে বলতেছে আমি যদি কোনো ফাইল আমি আপলোড করতে চাই, আপলোড আমি করতে পারবো। এখানে আমি যদি এগুলোর আমি সামারাইজটা চাই, দেখুন আমার সামারাইজটা আমার এইভাবে করে আমার চলে আসলো। এখানে আমার যেটা যেটা আমি চাবো, এবং এখানে আমি অনেক কিছুই আমি করতে পারবো। শুধু সামারাইজ না, এবং আমি ইনস্ট্যান্ট আমার যদি কোনো কোশ্চেনের দরকার পড়ে আমি সেটাই করতে পারবো। এখন আমি এখানে শুধু সামারাইজটা চাইছি বিধায় আমাকে এখানে দেখুন এটা আমার সামারাইজটা করে দিল। অর্থাৎ এই টুলসটা দিয়ে আমি কি, এবং আমার যদি অন্য কোনো কিছু আমার নিট দরকার সেটাও করে দিবে। তেমনি ভাবে আপনি যে কোনো টপিক, এখানে দেখুন, এখানে আপনি যদি সামারাইজ চান, সামারাইজ করে দিবে। তারপর আপনার কোনো এই এগুলো, আর এর থেকে যদি আপনি এই টপিকের উপর কোনো কিছু আপনি নোট চান, আপনাকে দেখবেন ওরা ঠিকই করে দিচ্ছে। এখানে দেখুন আমি ফার্স্ট আমি কি কি দিয়েছিলাম, সামারি। অর্থাৎ IS-21 এর উপরে আমার কি কি এটা আমার সামারিটা আমার কি হতে পারে না হতে পারে, ওরা দেখুন একবারে আমাকে নোট আকারে করে দিছে। তাহলে আমাকে এখন আর বাড়তি আর নোট করতে হচ্ছে না। তারপর আসুন, এখন আমরা শিখবো। কিন্তু আবারও বলতেছি, যদি আপনারা এটা করেন, অবশ্যই কিন্তু আপনাকে ফার্স্টে study.new পর স্ল্যাশ টিপার পর আপনাকে কিন্তু লগ ইন করতে হবে আপনার আইডি থেকে, আপনি যে গুগল অ্যাকাউন্টে দিয়ে ঢুকেছেন। তেমনি ভাবে আজকে আরেকটা বিষয় শিখবো। আর
আপনাদের যদি তারপরে বুঝতে সমস্যা হয়, যে আমার এটা হচ্ছে আমার লিঙ্কডইন প্রোফাইল, এটা হচ্ছে আমার লিঙ্কডইন প্রোফাইল, আপনারা এখানে আমাকে নক দিতে পারবেন। আর আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না যে আমি আর্থিক উপার্জনের জন্য আপনাদের কাছ থেকে এই ভিডিওগুলো আমি করতেছি। ওকে। ওকে। তারপর একটা প্রফেশন আসুন, এটা হচ্ছে গামা। আপনার ধরেন কোন একটা, আপনি ধরেন একটা পাওয়ার পয়েন্ট তৈরি করছেন। হ্যাঁ, আপনি যে ওই পাওয়ার পয়েন্টের আপনি একটা ভিজুয়ালাইজেশন একটা সুন্দরভাবে আনতে যাচ্ছেন, তখন আপনারা কি করবেন, গামাতে এখানে যাবেন। এখানে গিয়ে এখানে আমি বলতেছি ফার্স্টে কিন্তু আপনাকে সাইন ইন করতে হবে। সাইন ইন করার পরে আপনাকে একটা অপশন আসবে, সেখানেও কিন্তু আপনাকে এই যে ক্রিয়েট নিউতে আমি গেলাম। এখানে ফার্স্টে ইম্পোর্ট ফাইলটা দিবেন, তারপর আপলোড। হ্যাঁ, এখানে যাবেন। আপনারা দেখবেন বোরিং পাওয়ার পয়েন্টটাকে ওরা খুবই কিন্তু সুন্দরভাবে কিন্তু নিয়ে আসবে। আচ্ছা, আমি শুধু একটা নিয়ে আসি। কোনটা নিব? আচ্ছা, আমি এই ফাইলটাকে নিই। ধরেন আমার এটা যে কোনো পাওয়ার পয়েন্ট নিবে, আপনাকে পিডিএফটা নিবে, যে কোনো ইয়েটা। বোরিং পাওয়ার পয়েন্টটাকেও মানে যেটা আপনার কালারফুল হয়নি, তাও দেখবেন ওরা কিন্তু লেখাটাকে কিন্তু ওরা কিন্তু সুন্দর করে তৈরি করে। এবং এদের লিমিটেড হচ্ছে 5 থেকে 8 পৃষ্ঠা পর্যন্ত, এরা বেশি কিন্তু নিবে না। তাতে আপনাকে কিন্তু ওরকম ফাইল তৈরি করে দিতে পারবে। এই দেখুন, হয়ে গেছে আমার প্রেজেন্টেশন, দেখুন। ওরা কিন্তু ওদের নিজের মন মতো করে ওরা কিন্তু তৈরি করে দেয়। অর্থাৎ আজকে আমরা কোন 3টে বিষয় শিখলাম। এক হচ্ছে আমি কিভাবে কোনো ইউটিউবের উপর আমি তৈরি করতে পারবো, তো মানে আমি সামারাইজটা করতে পারবো। তারপর দ্বিতীয়ত আমি কি শিখলাম, অন্তত আমার এই যে প্রেজেন্টেশন গুলো কিভাবে তৈরি করতে পারবো। আচ্ছা, এখানে এই ধরুন আমি এটা টাইটেলটা নিচ্ছি, সরি আমি কথা মাঝখানে আবার এটা বললাম। হুম। আর এরকম ভাবে আবার একটা টুলস এর মাধ্যমে আমি কিভাবে করি, এগুলা বিষয়গুলো অন্তত নিব। এগুলা বিষয় অন্তত আজকে আমি শিখলো। আর আজকে আশা করি এগুলো বিষয় আপনাদের অনেকটুকু কাজে দিবে। এবং এখানে এখান থেকে আপনারাও অনেক কিছু শিখতে পারবেন। বুঝছেন? এমনি করে আচ্ছা, আমার সম্ভবত আজকে একটু নেটটা একটু স্লো করতেছে। আর এই দেখুন, আমি এই ইন্টারফেসটা নেওয়ার পর তারপর এখানে আমি জেনারেট ক্লিক করলাম। জেনারেট ক্লিক করার পর দেখবেন আমার এটা এমনিতেই ওরা একটা কালারফুল একটা প্রেজেন্টেশন তৈরি করে দিবে। দেখুন, এই যে ওরা ওরা তৈরি করে দিচ্ছে। এবং সাথে দেখবেন অনেকটুকু সুন্দরভাবে দিবে। আমি যেই ফাইল টাইপ দিয়েছি ওরা কিন্তু ঠিক সেভাবে করে কিন্তু তৈরি করে দিবে। আমি কিন্তু ভাইয়া, হতে পারে আপনারা মনে করতে পারেন যে আমার প্রেজেন্টেশনটা অতটুকু সুন্দর হচ্ছে না, আর একটু কথাগুলো একটু ক্লিয়ার হলে ভালো হতো। আমি কিন্তু আগে বলছি আমি কোনো কিন্তু প্রফেশনাল ইউটিউবার না। আমি শুধু নিজে নিজে শিখি, এবং আপনাদেরকে যদি আমার এই ইউটিউবের মাধ্যমে কোনো আপনাদের জ্ঞান দিতে পারি, সেটার জন্য আপনাদের শিখে না। আর তারপরে যদি আপনাদের কোনো সমস্যা হয়, এই যে আমার আমার লিঙ্কডইন আইডি, আপনারা এখানে নক দিতে পারবেন। ওকে। এ দেখুন ওরা তৈরি করতেছে। সর্বোচ্চ ওরা 5 থেকে 8টা পেজ তৈরি করবে। দেখুন প্রথম পেজটা তৈরি করে ফেলছে, এই দেখুন এখানকার ইন্টারফেস গুলো আসবে। এটা করার পর তারপর আপনারা আশা করি সম্পূর্ণ ডাউনলোডটা করে নেবেন। এই দেখুন ওরা কিন্তু করে ফেলছে। আর দেখুন ওরা ওরা কিন্তু একদম আপনাকে পুরোপুরি ইন্টারফেসটা কিন্তু এভাবে কিন্তু করে দিছে। দেখুন, আশা করি অনেকটুকু, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। অর্থাৎ আমাদের এখন আর পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশনটা নিয়েও অতটুকু আমাদের গ্লোসি করার জন্য অতটুকু একটা আমাদের সমস্যা হবে না। এই ছিল আজকের ভিডিওতে। তারপরও আশা রাখি দোয়া করবেন। আর আমি যেন নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো কিছু একটা নিয়ে আসতে পারি। এই পর্যন্ত আজকে থাকুক। ওকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।